থেকে যে কমিটিটা করে দেওয়া হয়েছিল, বিশেষ করে রুফটপ রেস্টুরেন্ট, নন রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে, তার আজকে ফাইনাল মিটিং হয়ে গেল, যেখানে একটা এসওপি প্রপোজড হল। সেই এসওপির মধ্যে যেরকম আছে যে আমরা যেগুলো এক্সিস্টিং আছে, নতুন নয়, যেগুলো এক্সিস্টিং আছে তার 50% রুফটপ আমরা অ্যালাউ করব, আর 50% তাদের রাখতে হবে ওই বাড়ির মানুষকে, যাতে রেস্কিউ আমরা করতে পারি। রাস্তার দিকে ওরা রেস্টুরেন্ট করতে পারবে না 50%-এর মধ্যেও। রাস্তার দিকে যেখানে আমাদের হাইড্রোলিক ল্যাডার যাবে, যেখান দিয়ে রেস্কিউ করবে, সেই জায়গাটা খালি রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সিঁড়িটা, যেরকম স্টিফেন কোর্টে হয়েছিল, যে সিঁড়িটার মধ্যে কোলাপসুয়াল গেট আটকে রেখে দিয়েছিল বলে সবাই সিঁড়ির কাছে এসে মারা গেছিল, অতগুলো মানুষ পুড়ে গেছিল। এখানে সিঁড়িটাকে তো আপনাকে খালি রাখতে হবে ডে অ্যান্ড নাইট, যাতে মানুষের রেস্কিউর জন্যে সে চলে যেতে পারে এবং সেখান দিয়ে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারে যখন নিচে আগুন লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে সব নন রেসিডেন্সিয়াল এলাকায়, সেটা হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, স্কুল হোক, ফ্যাক্টরি হোক, সবগুলো জায়গায় ফায়ার একটা অডিট করবে। ফায়ার নিজের একটা তৈরি করবে, সেখানে টেন্ডার করবে, করে যারা কোম্পানিগুলো আসবে তারা ফায়ার অডিট করে, রেসপন্সিবিলিটি নিয়ে ফায়ার অডিট করে সেটা জমা দেবে ফায়ার ডিপার্টমেন্টে, তবে তার যে ফায়ার লাইসেন্স যেটা বছরে, সেটা রিনিউ হবে, যাদেরকে দিয়ে করানো। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের ওই যেখানে রুফটপ রেস্টুরেন্ট হবে সেখানে কোনো ফায়ার চলবে না, মানে সিলিন্ডার রাখা, আগুন জ্বালানো, এগুলো চলবে না। সেখানে তারা ঢাকা জায়গার মধ্যে করতে পারে, ওই ওভেন টোভেন এসব ইউজ করতে পারে, কিন্তু ইলেকট্রনিক জিনিস ইউজ করতে পারে। আর যে 23টা অ্যাক্টের মধ্যে যে প্রোডাক্ট আছে, সেইটা ছাড়া রেসিডেন্সিয়াল এলাকায়, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আর অন্য কোনো অ্যাক্টিভিটিস চলবে না, যেটা অ্যাক্টের মধ্যে যে 23টা আছে। সেকেন্ডলি যতক্ষণ না হবে ফায়ার সেফটির জন্য, যেরকম আমাদের বলে দিয়েছে যে এলপিজি এগুলো হবে না, তার জায়গায় মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন এগুলো করবে। এক্সিস্টিং যে 50% আছে, সে এক্সিস্টিং এর জন্য। এরপরে একটা বিল আসবে, সেটায় আমরা একেও বলবো যে ছাদ বিক্রিটা বন্ধ করতে, ছাদটাকে ইউজ করতে অ্যাজ এ কমন এরিয়া। যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রে ছাদটাকে কমন এরিয়া হিসেবে বিক্রি করার জন্য। সেকেন্ডলি হচ্ছে যে আমরা কাট অফ ডেট দিচ্ছি, একটা ইন্ডেমনিটি বন্ড এখন করে দিয়ে তারা খুলে দিতে পারবে। সেই ইন্ডেমনিটি বন্ডটা 3 মাস ভ্যালিডিটি থাকবে। 3 মাস বাদে ফায়ার, পুলিশ এবং পুলিশ আর কর্পোরেশন তারা গিয়ে দেখবে যে কমপ্লায়েন্স হয়েছে কিনা। যদি না হয় তাহলে সেই রেস্টুরেন্ট বন্ধ করার ক্ষমতা থাকবে, সেটা ইন্ডেমনিটি বন্ডে ওদের দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা নতুন বিল্ডিং এর ক্ষেত্রে এখান থেকেই আমরা কর্পোরেশন স্যাংশন করার সময় ওটাকে কমন এরিয়া হিসেবে স্যাংশন করব, এবং আইজিআর কেও বলবো যাতে এটা যাতে কেউ বিক্রি না করতে পারে এরপর থেকে। মানে নতুন কোনো বিল্ডিং এর ক্ষেত্রে আর রুফটপ না, এটা কমন এলাকা, এবং সেটা কমার্শিয়াল হোক কি আবাসন, হ্যাঁ কমন এলাকা। আর যেগুলো 50% থাকবে বলছেন, আর যে 50% থাকবে না তারা যারা 50% এর মধ্যে রেস্টুরেন্ট করতে হবে, 50% ওপেন রাখতে হবে। সেই ওপেনের জায়গায় ছাদের দিকে থাকতে হবে, যাতে যখন হাইড্রোলিক ল্যাডার লাগালে যাতে আমরা রেস্কিউ করতে পারি।
ছাদের দিকটা ঘিরে নিল, পেছন দিকে আমার হাইড্রোলিক ল্যাডার গলির মধ্যে গেল না, তাহলে আমার কোনো লাভ নেই।